2025-এর শেষে এসে আপনাদেরকে নতুন আপডেট কিন্তু দিয়ে দিছে। সবথেকে গুরুত্বপূর্ণ 3টি আপডেট আপনাদেরকে শেয়ার করব, যেই 3টি আপডেট আপনাদেরকে মানতে হবে যদি আপনারা এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে সাকসেসফুল হিসেবে গড়ে উঠতে চান। আমরা কিন্তু অনেক নতুন পিপল আসতেছি সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে, অনেকে এই নিয়মটা না মেনে আমরা কিন্তু ভুল করে যাচ্ছি সব সময়। এই 3টি গুরুত্বপূর্ণ ভুল আমরা যদি করে থাকি তাহলে আমাদের পরবর্তী যে স্টেপগুলো আমাদের ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দিবে, এই সকল নিয়ম না মানার ফলে আমরা কিন্তু সেখান থেকে বঞ্চিত হয়ে যাব। তাই আমাদেরকে এই 3টি গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে। যেমন আমরা যখন কোনো ধরনের পোস্ট শেয়ার করে থাকি অথবা বিভিন্ন ফাংশনে গিয়ে আমরা যখন পিকচার তুলি, এক কথায় ফটো তুলি, ক্যাপশনে বিভিন্ন রিলেটেড কথা লিখে পোস্ট করে থাকি। আমাদের সবথেকে পোস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে পোস্টের আলোকে আমাদেরকে ক্যাপশনগুলো লিখতে হয়। আর এই ক্যাপশনগুলো যদি আমরা অপ্রাসঙ্গিক ক্যাপশন লিখে আপলোড করে থাকি, এটা কিন্তু আমাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের পর্যায়ে কিন্তু চলে আসে। আপনারা যারা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে এর আগে কিন্তু দেখেছিলেন, অনেকে কিন্তু দেখেন নাই, আমি কিন্তু এর আগেও কিন্তু ভিডিওগুলো মেক করেছিলাম কমিউনিটি গাইড আপনারা কোথায় দেখবেন। হয়তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি কথাগুলো বলতেছি। এক কথায় আপনারা যখন পোস্ট আপলোড করবেন, আপনাদের পিকচার অথবা যেই ফটো আপনারা তুলেন না কেন, সেই প্রসঙ্গে আপনারা আপনাদের ক্যাপশনটা ব্যবহার করার চেষ্টা করবেন। 2 নম্বর স্টেপে আপনারা ট্যাগ কিন্তু আপনাদের সবথেকে ভিডিও সাজেস্টপূর্ণতে নিয়ে যাওয়ার জন্য খুবই ভূমিকা রাখে। আমরা যদি সেই কাঙ্ক্ষিত ট্যাগ ভিডিওর আলোকে না দিতে পারি, তাহলে কিন্তু এটাও কিন্তু কমিউনিটি লঙ্ঘন আমাদের কিন্তু চলে আসে। তাই আমাদের গুরুত্বপূর্ণ ফোকাস দিতে হবে, যখন আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিওর কথা অনুযায়ী আমরা ট্যাগগুলো ব্যবহার করব। আজে বাজে যা দেখা যাচ্ছে ভিডিও একটা, আমরা ট্যাগ ব্যবহার করছি আর একটা, আমরা ট্যাগ ব্যবহার করা থেকে বিরত থাকব। 2টি স্টেপ গেল। 3 নম্বর স্টেপটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটা ভুল করে থাকি, আমাদের ভিউজ পাওয়ার আশায়, ভিডিও অন্যদের কাছে প্রেরণ করার আশায় আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি। এই 3 নম্বর স্টেপটি আমাদেরকে কিন্তু খুব সহজে মানতে হবে। যেমন আমরা একই ডিভাইস থেকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। দেখুন, আমরা ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে সাকসেসফুল হয়ে উঠতে আমাদের ভূমিকা রাখতে হবে, আমাদের অ্যাবিলিটি। যদি আপনাদের পারফরমেন্স ভালো হয় তাহলে আপনারা কিন্তু খুব সহজে সাকসেসফুল হয়ে উঠতে পারবেন সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে। তো আমি ওই দিকে যাচ্ছি না, আমি যেই কথাটি বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনারা একই ডিভাইস থেকে অসংখ্য আইডি ব্যবহার করে আপনাদের ভিডিওগুলো অথবা পোস্টগুলো শেয়ার করলে বিভিন্ন গ্রুপে অথবা বিভিন্ন পোস্টের মাধ্যমে, এই ধরনের কার্যক্রম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যদি আপনারা এই স্টেপগুলো আপনারা সুন্দরভাবে মানতে পারেন, তাহলে আপনারা সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। যেই বিষয়টুকু আপনাদের মাঝে শেয়ার করলাম, এই বিষয়টুকু যদি আপনাদের কাজে আসে, উপকারে মনে হয়, তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, কথা এই ভিডিওটি দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে বিভিন্ন ফাংশন শেয়ার করে দেবেন।